মায়ার নবী হাউমাউ করে কাঁদেন, বালি আজ আবার দুঃখের রাত, কষ্টের রাত। আবু বকরের এই ত্যাগের বিনিময়ে দেওয়ার আবার কিছু নাই, তবে আমি আজ একটু দোয়া করি, আল্লাহ এই আবু বকরের সফর শুরু হলো, মদিনা পর্যন্ত সফর শেষ না। ও আল্লাহ তুমি কবুল করে নাও, আবু বকরের সফর শেষ হবে জান্নাতের মেহমানখানা। আবু বকর দিবে আজ বিজয়ের আজান, বসেন আর একজন দাঁড়ায় বলে, ও নবী বিজয়ের আজান দিবেন ওমর, কারণ আপনিই বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আল্লাহ আপনার পরে নবী বানাইলে ওমর হতো পরের নবী। কোরআনের মধ্যে ওমরের পক্ষে 3টা আয়াত আল্লাহ নাযিল করেছে। ওরে নবী আজ ওমর দিবে, আপনিও বসেন আর একজন দাঁড়ায় বলে, নবী আজকের বিজয়ের আজান দিবেন উসমান, কারণ আপনি নবী বলেছেন লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমান, সকল নবীর জান্নাতে এক বন্ধু হবে, আপনার বন্ধু হবে জান্নাতে উসমান। উসমান দিবে আজান আর কেউ না, আপনি বসেন আর একজন দাঁড়ান, দাঁড়ায় বলে নবী বিজয়ের আজান দিবেন আলী, কেন আপনিই বলেছেন আনা দারুল হিকমাতি ওয়া আলিকুম বাবুহা ওয়া আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা, আমি নবী হিকমতের ঘর, ইলমের শহর, আর এর দরওয়াজা হলো আলী। ওই আলী দিবে আজ বিজয়ের আজান। নবী চুপ হয়ে গেলেন, আল্লাহর সিদ্ধান্ত আসবে। আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে দিলেন সময় মতো, নবীকে সালাম জানায় সিদ্ধান্ত দাও। জিবরাইল এসে বলেন, নবী আজকের বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না রে পয়গম্বর, আজকের বিজয়ের আজান ওমরের কণ্ঠে হবে না, আজ এই বিজয়ের আজান আলীর কণ্ঠে নয়, আজকের বিজয়ের আজান ওসমানের কণ্ঠে নয়। আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আজকের বিজয়ের আজান এ 4 জনের কণ্ঠে নয়, আজকের বিজয়ের আজান কে দিবে? আল্লাহর সিদ্ধান্ত হয়েছে, আজকের বিজয়ের আজান হবে বেলালের কণ্ঠে। কাবেলিয়ত দাদে উলা শর্ত নি বলকে শর্ত কাবেলিয়ত দাদে मकबूल तू है शाजा है काबिल तू बहुत है, मकबूल तू है शाजा है काबिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। और এলাকার মুসলমানের যুবক